দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে। এখানে পাওয়া আয়না ঘর কতটুকু সত্য সেটা আপনাদের জানাতে যুক্ত হয়েছে। গতকাল থেকে কিন্তু একটি গুজব ছড়িয়ে পড়ে যে এই যে ধানমন্ডি 32, যেখানে 32-এর যে বাড়িটিতে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ 32-এর যে বাড়িটি, সেই বাড়িটির নিচে একটি মাটির নিচে একটি আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে। এখানে উপস্থিত সাধারণ মানুষ যারা এসেছিলেন, উৎসুক জনগণ যারা এসেছিলেন, তারা বলছিলেন যে আসলেও এখানে একটি মাটির নিচে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে। কিন্তু এই দাবি কতটুকু সত্য সেটা কিন্তু যাচাই করা সম্ভব হয়নি। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছে যে এই দাবিটি কি আদৌ সত্য সেটা আপনাদের জানাতে। আপনাদের যদি আমি একটু দেখাই যে এই যে ধানমন্ডি 32-এর যে বাড়িটি, মূল মূল ভবন যেটি, সেই ভবনটি যেটি ভাঙা হয়ে গেছে, তার পাশে আরেকটি ভবন, নির্মাণাধীন ভবন আছে। একটি নির্মাণাধীন ভবন আছে, যে ভবনটি এখনো তৈরি হচ্ছে। এখানে কিন্তু এখনো কারো বসবাস শুরু হয়নি। এই ভবনের নিচে বেসমেন্টে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। সেই পার্কিং এর নিচে আয়নাঘর পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। সাধারণ মানুষেরা দাবি করছেন। আমরা একটু আপনাদের নিচে নিয়ে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব এই দাবিটুকু সত্য। এখানে কিন্তু অনেক কথাই শোনা যাচ্ছে। একজন বলছিলেন এটা নিচে মানুষের হাড়গোড় পাওয়া গেছে, এমন অনেক দাবি কিন্তু শোনা যাচ্ছে। যেহেতু এই জায়গাতে অনেক উৎসুক মানুষ আসছেন, আর এক কথা থেকেও শুনতে শুনতে কিন্তু অনেক জায়গায় কথা পৌঁছায়। সেটা দেখা যাক। এই যে এই ভবনের যে বেসমেন্ট, সেটাতে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে, পার্কিং এর জায়গা বানানো হয়েছে। এখানে আমরা একটা র্যাম্প দেখছি, এই র্যাম্পটি নিচে নেমে গেছে। সিঁড়ির ব্যবস্থাও আছে, গাড়ি পার্ক করে যেন সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, সেই ব্যবস্থাও এখানে করা আছে। আমরা যে এই জায়গাটি হচ্ছে এই জায়গাটি হচ্ছে লিফট চলাচল করার জন্য। লিফট এই জায়গাটিতে খালি রাখা হয়েছে। পরবর্তীতে ভবন তৈরি হওয়ার পরে এখানে লিফট লাগানো হতো। আমরা দেখছি এই যে জায়গাটি, এখানে নিচে জায়গাটি কিন্তু আবদ্ধ জলের তৈরি হয়েছে। আমরা একটু নিচে যাই। এখানে কিন্তু আমরা উৎসুক মানুষের বিশাল ভিড় দেখছি। মানুষজন আসছেন যে আসলেও এই কথা কতটুকু সত্য সেটি একটু নিজের চোখে দেখতে। দাবি করা হচ্ছে যে এই জায়গাটিতে আরো নিচে আরো 2 থেকে 5 তলা পর্যন্ত গভীরতা রয়েছে বলে দাবি। আর এর নিচেই আয়নাঘর রয়েছে, এবং সেই সত্যকে ঢাকতেই এখানে পানি দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, যেন নিচের তলায় দেখা না যায়। আমরা কিন্তু এখানে দেখেছি যারা এসেছেন তারা বিভিন্নভাবে দড়িতে ইট ফেলে গভীরতা মেপেছেন যে কতটুকু। আমরা দেখেছি এই গভীরতা কিন্তু এখান থেকে 5 ফিটের বেশি না, 5 ফিটের কম। অর্থাৎ নিচে যতটুকু গভীর বলা হচ্ছে ততটুকু গভীর নয় এই জায়গাটি। আমরা
যদি একটু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। উম, এই দড়িটি বাঁধা। উম, আহ, এখানে আর কিছুক্ষণ আগে আরো একটি দড়ি ছিল। আমরা একটু অন্য দিকটাতে যাই, আপনাদের একটু দেখাই। এই যে জায়গাটি, যে জায়গাটি এখন ক্যামেরায় দেখা যাচ্ছে, এটি একটি র্যাম্প। এই র্যাম্প দিয়ে আহ, গাড়ি ওঠানামা করতো যদি ভ্রমণ করবে। ভবনটির নির্মাণ কাজ শেষ হলে এখানে একটি ম্যানহোল আছে, সেপটিক ট্যাঙ্ক অথবা রিজার্ভ ট্যাঙ্ক। অনেকেই কিন্তু এই জায়গাটাতে নামছেন দেখতে, আসলে ভেতরে কি। ভাই একটু কথা বলি আপনার সাথে। আমরা দেখছি একজন এখানে গভীরতা মাপার চেষ্টা করছেন। ছিল ঈদ মারছিল, ঈদ বুঝছেন, মাথায় একটা ঈদ এই যে আমরা দেখছি অনেকেই এখানে দড়িতে ইট বেঁধে ফেলে গভীরতা বোঝার চেষ্টা করছেন, ঠিক কতটুকু গভীর। এখানে কিন্তু সাধারণ মানুষ, উৎসুক জনগণের বেশ ভিড়। যারা আসছেন তারা কিন্তু অনেকেই এই জায়গাটাতে আসছেন। আসলে কতটুকু সত্য, তবে যতটুকু গণমাধ্যম কর্মীরা খোঁজ নিয়ে দেখেছেন, যতটুকু গভীরতা মেপে দেখেছেন, এই জায়গাটাতে আসলে আয়নাঘর হওয়ার সম্ভাবনা নেই। এটি খুবই সাধারণ স্বাভাবিক একটি জায়গা। তবে সাধারণ মানুষ যারা এখানে আসছেন তাদের মনে কিন্তু ব্যাপক উৎসাহ, তাদের মনে ব্যাপক সন্দেহ যে এখানে সত্যি আয়নাঘর আছে। আমি আসছি আরো প্রায় 1 ঘন্টা আগে। আসলে এখানে তো আমরা জানি যে এটা 32 নাম্বার, সেই শেখ মুজিবের বাড়ি, শেখ মুজিবের পরে শেখ হাসিনার বাড়ি। তো জনগণের মধ্যে একটি সবচেয়ে বড় আতঙ্ক আসলে যে এখানে আয়নাঘর পাওয়া গেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে বিল্ডিং, প্রায় 4-5টা বিল্ডিং, বড় বড় বিল্ডিং, এর নিচে কি আছে আসলে কেউই জানে না। এখন আমরা যে বিল্ডিং এর নিচে আছি, এই বিল্ডিং এ আসলে যে নিচতলা গ্রাউন্ডের পরের ফ্লোরে এসেও কিন্তু পানি ভর্তি।
আর এই পানিটা যেটা দেখা যাচ্ছে পানিটা একেবারে নতুন পানি। তো যার ফলে নতুন পানি থাকাতে আসলে বোঝা যাচ্ছে না যে নিচে কি ছিল, এখন পানি ছেড়া দিচ্ছে কিনা, নিচে আসলে আরো কয়েকতলা আছে কিনা, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি, ইউটিউব টিভির মাধ্যমে দেখতে পেয়েছি যে নিচে অনেকগুলো দেখা যাচ্ছে, বালিশ দেখা যাচ্ছে, তারপর জুতা দেখা যাচ্ছে, চশমা দেখা যাচ্ছে, এরকমের অনেক কিছুই দেখা যাচ্ছে। সেই ভিডিও দেখেই আসলে আমাদের আশা। তো সর্বোপরি হলো এইসব বিল্ডিং এ যে কি হতো, এই গত 16 বছর এইসব বিল্ডিং কি হয়েছে এটা কিন্তু সবাইরই অজানা ছিল। তো আজকে যখন মানুষ আসছে, মানুষের মধ্যে সবচেয়ে বড় উৎসুক যে এটা আয়নাঘর ছিল কিনা। এখন যদি এই পানিটা সরিয়ে ফেলা হয় তারপরেই বোঝা যাবে যে আসলে নিচে আরো কয়তলা করা আছে, তখন বোঝা যাবে। কারণ এই পানিটা একেবারে নতুন পানি, আপনি দেখতে পারেন নতুন পানি, বোঝাই যাচ্ছে না যে আসলে নিচে আরো 2-3 তলা কিছু আছে কিনা বা কি। কিন্তু আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানেও মনে হয় এই স্বৈরাচার শেখ হাসিনা মানুষদের ধরে এনে, যারা বিরোধী মতের ছিল, বিরোধী দলের ছিল, অথবা আলেম ওলামা ছিল যারা তার বিপক্ষে কথা বলতো, তাদেরকে ধরে এনে এখানে নির্যাতন হয়তো এখানে করতো। তো এখন বর্তমান সরকার যদি চায় এই পানিটা সরিয়ে এখানে আসলে মানুষের যে একটা আতঙ্ক, যে এরকমের বিল্ডিং কত জেলা, থানা, উপজেলা, বিভাগে কত জায়গায় করে রেখেছে মানুষের নির্যাতন করার জন্য, সেটা অতি দ্রুত আসলে খুঁজে বের করা দরকার। কারণ মানুষের মধ্যে কিন্তু আমরা সাধারণ জনগণ, আমাদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক বিরাজ করে যে এখনো কোথাও কোথাও হয়তো মানুষ আটকায় রাখছে, ওই মানুষগুলো খুঁজে বের করা। কারণ অলরেডি 6 মাস হয়ে গেছে, এটা কেন জনগণকে বের করতে হবে? এটা তো উচিত ছিল বর্তমান সরকারের বের করা, যে গত 16 বছর স্বৈরাচারের আমলে যে যে অপকর্মগুলো হয়েছে এগুলা জায়গাগুলো খুঁজে বের করা এবং সেগুলো তদন্ত করে সম্পূর্ণ জনসাধারণের সামনে তুলে ধরা। কিন্তু সেটা কিন্তু বর্তমান সরকার করে নাই। সবকিছু জনসাধারণ, ছাত্র জনতাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। তো আমরা যারা সাধারণ জনগণ, আমাদের একটা দাবি, যাতে করে এই সরকার গত 16 বছর স্বৈরাচার সরকার যা করছে প্রত্যেকটা জায়গায় খুঁজে খুঁজে বের করে, এরকমের যদি আয়নাঘর অথবা মানুষ নির্যাতন করছে সেই সব জায়গাগুলো খুঁজে বের করে জনসম্মুখে সবাইকে জানিয়ে দেওয়া এবং এই জায়গাগুলোকে সিলগালা করা। আর আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় আমি বলতে চাই, যদি এই সম্পদ সরকার প্রয়োগ করে সেক্ষেত্রে এই সম্পদ আমি মনে করি। ধন্যবাদ। আপনি জুলাই আগস্টের আন্দোলনে কথা বলছিলেন একজন এখানে উৎসুক যারা ঘুরতে এসেছেন, তাদের বলছিলেন যে এখানে বলেন, আরে সমান জায়গা কিছুই নাই, বুঝছেন? বুয়া খাবার এটি মানুষের ভয় দেখানোর জন্য 10 তলা, 12 তলা, 15 তলা, 16 তলা কইতেছে। আসলে না, এই যে আমি সমান আসতেছি, আমি তো আটকে আইতেছি। একটু দূরে যা দেখেন না। এই যে একজন এদিকে যাচ্ছেন, যে একজন আসেন, যেমন এই যে এখানে হাঁটছেন, যে জায়গাটি পুরোই সমান্তরাল, অর্থাৎ বেসমেন্টের এটা দ্বিতীয় অংশ। এখানে কিন্তু আসলে যেই দাবি করা হচ্ছিল সেই দাবির সত্যতা কিন্তু মিলছে না। আচ্ছা, না ভাই, আমি বললাম এখানে আমরা আপনাকে খুঁজতে আসছি। আমরা যেমনটা বলছিলাম যে আসলে এখানে যে দাবি করা হচ্ছে সেই দাবির কোনো সত্যতা মেলেনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।